না আমরা কেমনে যাবো জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদুরা ভালো লাগে না, আহার নিদুরা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাজার বাজার গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, পীর ফকির গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলে আসিয়া রে, ফিরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সানিয়া দে। আসিয়া বলে জীবন দিব শহীদ হব, তবুও ছাড়িব না মুসার কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বে কারীমের দরবারে, যে মহান আল্লাহ তাআলা একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর মসজিদে আসার তৌফিক দিয়ে আল্লাহ দান করিয়াছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত এক কথা দুইটি চোখ বোঝে যাহা দেখি আর না দেখি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। এই নবীর ওসিলায় সমস্ত কিছু পেয়েছি। এই জন্য সংক্ষিপ্ত আকারে দরুদ পূরণ করে সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বৃষ্টির দিনে আমরা সকলেই ছাতা নিয়ে সকলেই জুমার নামাজের জন্য মসজিদে চলে আসি। গরিবের একটা ঈদের দিন, ঈদের মতো আনন্দের দিন। এই জন্য আমরা কোনো সময় যেন জুমার নামাজ মিস না করি। একটা না 3 সপ্তাহ জুমার নামাজ মিস করলে মুসলমান কাতার থেকে সে বের হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা বন্ধুরা, আমরা হিন্দুদের পূজায় যা শরীক হই, হিন্দুদের পূজায় হিন্দুদের তুলনায় দেখা যায় মুসলমানরাই বেশি। অথচ মুসলমানদের গির্জা মসজিদ হলো, মসজিদে আসার তাদের জায়গা সময় নাই। তা যাই কই রাত গেছে মন্দিরে গেছে, মন্দিরে যাওয়ার জায়গা মুসলমানের জন্য। কোনো মুসলমান যদি লজ্জা থাকে, হায়া থাকে, সে কখনো মন্দির যাবে না। আপনারা যখন ঈদের নামাজ পড়েন, কোনো হিন্দুকে পাইবেন যারা ঈদের নামাজ পড়ার জন্য আইছে? ইফতার করার ইফতার খাওয়ার জন্য আসে আপনাদের মসজিদে? আপনারা কেন বেহায়ার মতো মন্দিরে যান?
আর যে সমস্ত ছেলে পেলে যায় এদের মা বাবা হলো ব্যর্থ বাপ মা। কি বাপ মাও? ব্যর্থ বাপ মা। তাহলে বোঝা যাচ্ছে হিন্দুরা আমাদের থেকে অনেক অগ্রগামী। তারা তাদের সন্তানদেরকে সঠিক দিন শিক্ষা দিচ্ছে, তাদের সন্তানদেরকে বোঝাইতেছে আমাদের ধর্মে চলতে হবে। তাদের সন্তানরা ঠিকই তাদের ধর্ম চলতেছে, ধর্ম অনুকরণ করতেছে, কিন্তু আমাদের সন্তানরা বক্তব্যে আসে না। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের সন্তানেরা নামাজ পড়তে আসে না, জুমার নামাজ পড়তে আসে না। তো আমি হলো ব্যর্থ বাপ মাও। কি বাপ মাও? আমার মতো পুরা কপালে বাপ মা আর কেউ নেই। যেই বাবার সন্তান বড় হওয়ার পরে প্যান্ট করে থাকে, কি করে থাকে? তার সতর ডাইকে থাকে, সতর খুলে রাখে, সতর সে খুলে রাখে। পুরুষের সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই পর্যন্ত তার সতর। কিন্তু দেখা যায় 20 বছরের একটা সন্তান প্যান্ট করে পরে ঘুরে, অথচ তার মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না। এদের গুনাহ বাপ মাও কিন্তু সন্তান হইতেছে। তাহলে এই সমস্ত বাপ মা হলো ব্যর্থ বাপ মাও। কি বাপ মা? ব্যর্থ বাপ মা। এই জন্য সন্তান হলো আপনার জন্য হলো কল্যাণকর, আবার সন্তান হলো অকল্যাণকর হয়ে যাবে। এই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই সন্তান আপনার জাহান্নামে নিয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এখন শুধু আমি যুবক ভাইদেরকে কি বলবো, পর্দার অনেক মা বোনেরা আছে, এরাও মন্দিরে গিয়ে দেখায়, ঘোরাফেরা করে স্বাধীনভাবে, অথচ মুসলমানের জন্য কি এটা মন্দিরে যাওয়ার জায়গা? মুসলমান বন্ধুরা আমার, আপনাদেরকে কিভাবে বোঝাবো ইসলাম পালন করা তো সহজ না। ধর্ম যার যার উৎসব, সবাই এই কথাটা যারা বলে এটা হলো ভুল কথা। ধর্ম যার যার উৎসব, তার তার কথা কন ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, অন্য উৎসব আমি পালন করতে পারবো না। তাই যদি হতো তাহলে আমাদের ঈদের দিনে হিন্দুরা কেন নামাজ পড়তে আসে না? আমরা গরু কুরবানি দিলে, খাসি কুরবানি দিলে তারা কেন খেতে আসে না? আমাদের এখানে আসে না কেন? আমরা যখন ঈদের নামাজ পড়ি, আমরা যখন মাহের রমজানে ইফতার পার্টি করি, কয়জন হিন্দুকে পাইবেন? কত দেখবেন, কত বেহায়ার মতো কত ছেলেরা, কত মেয়েরা মন্দিরে গিয়া দেখবেন নাচানাচি করতেছে, গান দেখতেছে, বাজনা দেখতেছে। এই সমস্ত বাপ মাও কিছু বলতেছে না। তাহলে এই সমস্ত বাপ মা হলো ব্যর্থ বাপ মা। আমাদের জিটকেয়ার করার ছেলে মেয়েরা অনেক ভালো আছে, আপনাদের দিকে নাই, কিন্তু আমাদের ওদিকে আছে। এদিকের মানুষ মন্দিরে যায় না, নাকি বলেন? এদিকে মানুষকে যায়? মনে হয় যায় না। না, আমার বিশ্বাস যায় না। আর এদের বাপ মাও শাসন করে না, এদের যায় না, শাসন করার কি দরকার আছে? মুসলমান ভাইরা রে আমার, তাহলে আপনি বাপ মা হইলেই হবে না, বাপ মার মতো বাপ মা হতে হবে। বাপ মা হতে হবে আবু তালহার মতো। তার সন্তানেরা খেজুর খাইছিল বাগানে, বাড়িতে আটকায় রাখে, না খেয়ে থাকে, এরপরে সন্তানদেরকে অন্য থেকে মুখামুখি হতে দেয় না। এখন রাস্তাঘাটে দেখা যায় মেয়েরা বেপরদায় বের হয়, অথচ যে নবী এই মহিলার জন্য এত সুগমন দিয়েছে, একটা সময় এই সমস্ত মহিলারা প্রথম জন্মগ্রহণ করলে বাবা কলঙ্ক মনে করত, জিন্দা কবর দিত। মেয়েদেরকে কি দিত? জিন্দা কবর দিত। মেয়েদের কোনো দাম ছিল না। এই 200 বছর 250 বছর আগের কথায় হিন্দু সম্প্রদায়ের ভিতরে এই কথা চালু ছিল। যদি স্বামী মারা যাইতো, স্বামীর মারা যাওয়ার সঙ্গে স্ত্রীকেও জিন্দা দাফন দিত, এটা ছিল। একটা সময় মেয়েদের দাম ছিল না, ইসলাম মেয়েদের দাম দিয়েছে। জাহিরের সময় মেয়েদেরকে জিন্দা কবর দিত। নবীর যুগে এক সাহাবী, নাম হলো দাহিয়াতুল কালবি। কি নাম? বিশাল ঘটনা, অসংখ্য টাকা রাখতেছি। দাহিয়াতুল কালবি, এই দাহিয়াতুল কালবি মুসলমান হয়ে গিয়েছে। তো মুসলমান হওয়ার পরে এই দাহিয়াতুল কালবি গুনগুন করে কান্না করতেছে। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দাহিয়াতুল কালবি মুসলমান হওয়ার পর গুনগুন করে কান্না করতেছে। নবী বলে, কে গো কান্না করে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নতুন হয়েছে এই ভাইটা মুসলমান হয়েছে, সে কান্না করতেছে। নবীর কাছে আনা হলো। নবী দাহিয়াতুল কালবিকে জিজ্ঞাসা করলেন, আ দাহিয়াতুল কালবি, তুমি কি মুসলমান হওয়ার পরে কষ্ট পেয়েছো? তোমাকে কি আমি জোর করে মুসলমান বানাইছি? তুমি কান্না করো কেন? নাকি মা বাবার ধর্ম ছেড়ে দিয়েছো, এই বেজে কান্না করতেছো?
দাহিয়াতুল কালবি ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্বেচ্ছায় মুসলমান হয়েছি, মা বাবার ধর্মের কথা মনে পড়তেছে না। আপনি বলেছেন কালেমা পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি গুনাহ করেছি, আমার মন সাক্ষী দেয়, মনে হয় আল্লাহ আমারে মাফ করে নাই। আমার নবী বলে, দাহিয়াতুল কালবি, তুমি কি গুনাহ করছো আমার কাছে একটু শেয়ার করো। দাহিয়াতুল কালবি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার গুনার কথা শেয়ার করি, আমার বিশ্বাস আপনি আমাকে এই দরবারে রাখবেন না। আমার নবী বলে, দাহিয়াতুল কালবি, তুমি এমন একটি দরবারে এসেছো যে দরবারটা রাহমাতাল লিল আলামিনের দরবার, এখান থেকে কেউ বহিষ্কার হতে পারবে না। তুমি ভালো কি গুনাহ করেছো? দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ব্যবসায় যাব, লম্বা সফরে বিদেশে যাব, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিলাম, আমার বাবার কাছ থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পর শেষমেশে আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলাম। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। আমার স্ত্রী বললেন, স্বামী গো, আপনি তো বিদেশে যাইবেন, 4-5 বছর পরে আসবেন, আপনার গর্ভে ধারণে আপনার বাচ্চা রয়েছে, এই বাচ্চার ভবিষ্যৎবাণী নিয়ে আপনি কিছু বলেন। তখন আমি আমার স্ত্রীকে বললাম, যদি কন্যা সন্তান হয় গলা টিপে মেরে ফেলবা, আর যদি পুত্র সন্তান হয় তাহলে সোনার চামচ মুখে দিয়া তাকে রাখবা, আদর করবা, যত্ন করবা, ভালোবাসবা। আর যদি কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, জিন্দা কবর দিয়ে দিবা। মুসলমান ভাইরা আমার, দাহিয়াতুল কালবি বলেন, আমি 4-5 বছর পরে আমি যখন বাসায় আসলাম, বাসায় এসে দেখি অনেক সুন্দর একটা মেয়ে আমার বাড়িতে আছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাই, এই মেয়েটি কার? আমার স্ত্রী অনুরোধ করে, স্বামী গো, জীবনে আপনার কাছে আমি কিচ্ছু চাই নাই, আজকে আমি একটা জিনিস চাবো। আমি বললাম, কি চাও? বলে, স্বামী গো, আমি আপনার কথা রাখতে পারি নাই, এই মেয়েটি আমার আপনার মেয়ে, এই মেয়েটি যখন হয় আমি তাকে মারতে যাই, কিন্তু মা হয়ে তো মারতে পারি নাই। এরপরে আমি দেখি এই মেয়েটি অনেক সুন্দর হয়েছে, দেখতে আপনার মতোই দেখা যায়। আমি দেখলাম এই মেয়েটি আপনি কখনো মারবেন না, এই জন্য মেয়েটির নাম রাখছি জামিলা। জামিলা নামের অর্থ হলো সুন্দর, আমি জামিলা নাম রাখছি। এই মেয়েটি আমরা লালন পালন করি, দেখো না কত মা মা বলে ডাকতেছে, আপনাকে আব্বা আব্বা বলে ডাকে, এই মেয়েটি আমরা লালন পালন করব। তখন আমি কিছু বললাম না। রাতে যখন ঘুমাইতে গেলাম, আমার মেয়ে আমাকে চুমা দেয় আর বলে, আব্বা গো, এতদিন আমাদের দেখে কোথায় ছিলেন? 4 বছর আপনার জন্য ওয়েট করছি, আমার কবে আমার আব্বা আসবে। অনেকের আব্বা মজা নিয়ে আসে, আমার আব্বা কবে আসবে? আব্বা গো, এতদিন পরে আপনি আইসেন, আজকে ঘুমাবো না, আজকে আমরা বাপ বেটি গল্প করব। মেয়েরা কিন্তু একটু বাবা ভক্ত হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে এইভাবে আব্বা আব্বা বলে ডাকতেছে, কিন্তু আমার কোনো মায়া হয় না, দয়া হয় না। আমি মনে মনে ইরাদা করছি, সকাল হয়ে গেলে এই মেয়েকে বুলায়া আমি নিয়ে যাবো এবং ধরে তাকে আমি মেরে ফেলবো। মুসলমান ভাইরারে আমার, যখন সকাল হয়ে গেল, আমি আমার স্ত্রীকে বললাম, ও জামিলার মা, জামিলাকে গোসল করায়া দাও, আমি আমার বন্ধুর বাড়ি বেড়াইতে যাব, ঘুরতে যাব। এখন আমার মেয়ে বলে, মা গো, ও মা, তুমি না বলছিলা এই যুগের বাবারা ভালো না, দেখো না আমার বাবার মতো বাবা হয় না। আমার বাবা এসে আমাকে নিয়ে ঘুরতে যাবে বন্ধুর বাসায়, আমাকে কত ভালোবাসে, আব্বা আব্বা বলে ডাকে। জামিলার মা জামিলাকে যখন গোসল করাই দিয়ে যায়,
জামিলার মা বলেন, আমি আমার সন্তানের মাথায় যখন পানি দেই, পানিটা কেমন যেন হাত থেকে পড়ে গেল। বলুন তো, সন্তানের কোনো বিপদ আসলে আগে কে জানে? মা জানে। কেউ না জানুক, মা কিন্তু আগেই বুঝতে পারে। মার গোসল করায় মনটা ভালো না। জামিলার বাবা বলে, তুমি কান্না করো কেন? আজকে তোমার মেয়েকে নিয়ে ঘুরতে যাবো, তোমার তো হাসি থাকার কথা। বলে, হাসি তো থাকার কথা, অনেকদিন পরে তুমি বাড়িতে এসেছো, মেয়েকে নিয়ে ঘুরতে যাবে, আমার তো আনন্দ হয় না, কেমন যেন কষ্ট লাগতেছে। জামিলা বলে, মা তুমি এমনি মন খারাপ করো, আমার বাবাকে নিয়ে টেনশন করো না। আমার বাবার মতো আর বাবা হয় না। আমার বাবা দেখুন আমাকে অনেক আদর করে, আমাকে নিয়ে ঘুরতে যাবে। জামিলাকে বলে, জামিলা চলো আমরা আমার বন্ধুর বাসায় ঘুরতে যাই। এবার জামিলাকে লইয়া একবার চূড়ায় গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে দাহিয়াতুল কালবি গর্ত খনন করতেছে। গর্ত করতে করতে দাহিয়াতুল কালবি ক্লান্ত হয়ে গেছে। তখন জামিলা এসে বলতেছে, আব্বা গো, আপনার বন্ধুর বাড়ি ঘুরতে চাইবেন, এখানে কেন, কার জন্য গর্ত করতেছেন, এত কষ্ট করতেছেন কেন? আপনার দাড়িতে বালু পড়ে গিয়েছে, এসো আমি একটু বাতাস করি, একটু দাড়িটা মুছে দেই, একটু বিশ্রাম নাও। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার মায়া হয় না। আমার মেয়েটি এসে দাড়িটা হাতায়া দেয়, আব্বা আব্বা বলে ডাকে, আমাকে বাতাস করে আর জিগায়, আব্বা গো, এই গর্তটা আপনি কার জন্য করতেছেন? কেন এত গর্ত করেন আব্বা? আমি বললাম, জামিলা তোমার আমি পরে বলবো, আমার মেয়ে আমাকে আব্বা আব্বা বলে ডাকে। এইভাবে আমি যখন গর্ত করা শেষ করলাম, আমি আমার মা বলে ডাক দিলাম, জামিলা গো, দেখো গর্তের ভিতরে কত বড় সাপ দেখা যাচ্ছে। এই কথা বলার সঙ্গে জামিলা দূরে খেলা করতেছিল। জামিলা দূরে, সাপ মা, গর্ত থেকে উঠো, সাপ আছে, তাহলে গর্ত থেকে উঠো। দৌড়িয়া যখন আসে, গর্ত থেকে যখন উঠে করে উঠে যায়, তখন আমি পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দেয়। গর্তের ভিতরে একটা পাথর ছিল, পাথরের আঘাতে জামিলার কপাল দিয়ে রক্ত বের হয়, ফিটকি বেয়ে রক্ত বের হয়। জামিলা বলে, আব্বা গো, আমার মাইরো না। আমার মা বলছিল, এই যুগের বাবারা ভালো না, আব্বা গো আমারে মাইরো না, আমি আমার মায়ের কাছে যাব। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার মায়া হলো না, দয়া হলো না। আমি আর একটা পাথর নিয়া জামিলার মাথায় আঘাত করলাম। জামিলার মাথা থেকে রক্ত বের হয়ে যায়। জামিলা বলে, বাবা গো, তুমি নিষ্ঠুর বাবা, তুমি আমারে মাইরো না, আমাকে জানে মাইরো না, আমাকে ফিরাইয়া দাও। আমি তোমাকে কোনোদিন আব্বা বলে আর ডাকবো না। আমি যদি মেয়ে হওয়ার কারণে তোমার দাম কমে যায়, সম্মান কমে যায়, আমি কথা দিলাম জীবনে তোমার সামনে আব্বা পরিচয় দিব না। কিন্তু এরপরে আমার মায়া হলো না, দয়া হলো না। আমি আমার বড় একটা পাথর লইয়া জামিলা মাথায় আঘাত করলাম। জামিলার দামটা যখন বের হয়ে গেল, আর শব্দ হয়, আব্বা তোমার মতো নিষ্ঠুর আব্বা আর কেউ না। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখার পরে, এই কাজ করার পরে আমি যখন ঘুমাইতে যাই, কে যেন রাত্রে এসে বলে, তোমার মতো নিষ্ঠুর বাবা আর কেউ নাই। আমার রাত্রে ঘুম হয় না। আমার জামিলা আমাকে কত আদর করতো, দাড়ি মাখায়া দিত, আমাকে সুমক দিত, বাতাস দিত। এই আদরে মেয়েটাকে আমি নিজ হাতে কবর দিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ বলেন, এখন কি আমার গুনাহ মাফ হবেনি? আমার নবী এই কাহিনী শোনার পর
সাহাবীদেরকে কাঁধে ভর দিয়ে বলে, সাহাবীরা, একটা বাপ হয়ে কেমনি একটা মেয়েকে জিন্দা কবর দিতে পারে? এত নিষ্ঠুর কেমনি হতে পারে? আমার নবী কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায়। আর সেই দিন থেকে আমার নবী ঘোষণা দিয়ে দেয়, যার একটা মেয়ে হবে তার জন্য একটা জান্নাত, যার দুইটা মেয়ে হবে তার জন্য দুইটা জান্নাত, যার তিনটা মেয়ে হবে তার জন্য তিনটা জান্নাত, যার চারটা মেয়ে হবে সে স্বয়ং রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। আমরা যেই মেয়েদের একটা সময় সম্মান ছিল না, জিন্দা কবর দিত, আর এই মেয়েরা এখন স্বাধীনতা পেয়ে বেপরদায় চলাফেরা করো। তোমরা অতীত কেমনে ভুলে গেলা? যে রাসূল তোমাকে এত দাম দিল, একটা সময় মেয়ে সন্তান প্রথম হইলে জিন্দা কবর দিত, মেয়েদের কোনো দাম ছিল না। আমার রাসূল দাম দিয়েছে, এই জন্য রাসূলের তরিকা অনুযায়ী আমাদের চলতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি কথায় কথায় বলি, আমরা যখন মুসলমান হয়েছি তো মুসলমান অনুযায়ী আমাদের চলতে হবে। আমি কেমনে মুসলমানের সন্তান হইয়া পূজায় গিয়ে আমি নাচানাচি করি, আমি গান বাজনা শুনি? যে রাসূল আমাদের জন্য দান শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত জড়াইছে, এই নবীর জন্য আমাদের একটু মায়া হয় না? এই নবীর ইসলামের জন্য কত কষ্ট করেছে, আর আমরা ফাও ফাও ইসলাম পাইছি। ইসলামের যে মর্যাদা সেটাই তো আমরা বুঝি না। আজকে নামাজ পড়ছি না, রোজা রাখছি না, মসজিদে আসি না, কিন্তু মুসলমানরা মন্দিরে গিয়া ভরপুর করে নাচানাচি করে। দেখা যায় যদি হিন্দুর সংখ্যা 10% থাকে, মুসলমানের সংখ্যা 30%। এটাই কি মুসলমান? মুসলমানের পরিচয় কি এটাই? অথচ দেখেন এখানে কোনো হিন্দুকে পাইবেন কিনা যে ইফতার পার্টি করেন, এক মাসে মনে হয় লাখ টাকার কত বেশি টাকা খরচ হয়। একটা হিন্দু তো আপনার ইফতার পার্টিতে শরীক হয় না। ঈদগার ময়দানে একটা হিন্দু তো আপনাকে দেখার জন্য আসে না। কত আপনি বেহায়ার মতো আপনি তাদের মন্দিরে যান। অথচ আমি কালকে একটা স্ট্যাটাস দেখছি, এক হিন্দু ভাই সে ঘোষণা দিছে যে কত মুসলমান বেহায়া বেলজ্জা ছেলেরা আমাদের পার্টিতে এসে শরীক হবে। একটা আমি শেয়ার করছি। তারাও কিন্তু এটা পছন্দ করে না, কিন্তু আমরা বেহায়ার মতো আমরা সেখানে যাচ্ছি। তো আমাদের কিসের মুসলমান পরিচয় হবে? মুসলমান পালন করা তো সহজ না। আমি এই বয়ান করতেছি, অনেক ছেলেরাও মনে কষ্ট পাবে, কিন্তু কষ্ট পালে কিছু করার নাই। আল্লাহর জন্য এই সুখগুলো ছেড়ে দিতে হবে। এই জন্য তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের মতো পালন করতে হবে। তাদের ধর্ম তারা পালন করুক, লাইক রাহাফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কিন্তু আমাদের ধর্ম আমাদের পালন করতে হবে। তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু আমরা তাদের ধর্ম কেন বিঘ্নতা ঘটাই, কেন যায় এখানে বীর করি? আমরা কেমন মুসলমান হইলাম? আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা বললাম সর্বত আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সারা সুন্নাত পড়তে শিখে